চোর কেন ওরা বলবেই তো, কারণ নিজেরা তো চোর, তাদের এখন গায়ে লাগছে, কারণ ওই যে 25 লক্ষ ভুয়ো জব কার্ডে সেই যে টাকাটা সেটা পাবে না, তো না পাওয়ার ফ্রাস্ট্রেশনে এগুলো করছে। মানে সব থেকে মজা লাগে একটা হিন্দিতে কথা আছে জানেন তো, উল্টা চোর কোতোয়াল কোটা, এখানে তাই হচ্ছে, চোরের মায়ের বড় গলা। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেও বলতে, আমি ওনাকে বলছি চোর কি মাদার বিগ সাউন্ড, আমি হিন্দি ওনার হিন্দি বা ওনার ইংরেজিতে করে বলছি। এইখানে মহেশতলাতে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না কেন, সবার আগে এটার উত্তর দিই। এখানে যেভাবে টার্গেট করে একই জিনিস, এক মডেল, কোথাবাড়ি মডেল, মুর্শিদাবাদ মডেল, মহেশতলা মডেল, এইটা যারা করছে তার তিনি গেলেন না কেন? কথায় কথায় ওনার সব সাংসদরা নেতারা মণিপুর ছুটতে পারেন, হাতরাস যেতে পারেন, এখানে পাঠালেন না কেন? কোথায় গেল আপনার ফ্যাক্ট ফাইন্ডিং টিম? কেন যেতে পারছেন না? এখন কি মুখে তাদের লেগেছে, তালা লেগেছে, না গাড়ির চাকার হাওয়া ফুটো হয়ে গেছে, পাংচার হয়ে গেছে, যেতে পারছেন না? বিষয়টা হচ্ছে ইচ্ছে নেই বলে। তাই এইসব যখন যাচ্ছে শুভেন্দু অধিকারী মহাশয় বা সুকান্ত মজুমদার মহাশয়, তাদের খুব গোসা হচ্ছে, রাগ হচ্ছে। গোসা রাগ হচ্ছে এই কারণেই, কারণ তারা যাচ্ছেন হিন্দুদের পাশে, তারা যাচ্ছেন যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়ান। হরগোবিন্দ দাস, চন্দন দাসের পাশে যারা দাঁড়িয়েছিল তারা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আমাদের নেত্রী। তাদেরকে, তার পরিবারকে এখানে এনে আটকে মানে নিরাপত্তায় রাখা হয়েছিল, সেটাকে পর্যন্ত তৃণমূল পুলিশ এসে তাদেরকে তুলে নিয়ে যেতে চেয়েছিলেন জোর জবরদস্তি। এইটা হচ্ছে গণতন্ত্র। আমরা পশ্চিমবঙ্গ দিবস কালকে আপনারা পালন করলেন, সেখানে দেখলাম ধুন্ধুমার কাণ্ড। সুকান্ত মজুমদার যে কেন্দ্রীয় মন্ত্রী, ওনাকে কিন্তু অ্যারেস্ট করলো পুলিশ বিনা কারণে। হ্যাঁ, তো ওরা তো চান না পশ্চিমবঙ্গ দিবস পালিত হোক, কারণ পশ্চিমবঙ্গ দিবস কি হয়েছিল, কেন, ঘটনাটা জানতে হবে। তো পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে সেই সময়টা যেখানে পুরো এই যাকে পশ্চিমবঙ্গ বলে এই ভূখণ্ডটাকে চিনি, এটা পুরোটা চলে যেত পাকিস্তানের কবলে, সেখান থেকে ছিনিয়ে আনা হয়েছিল। তখন থেকে ঠিক হয়েছিল যে না, পুরো বাংলাকে পাকিস্তানের হাতে দেওয়া যাবে না, বাংলার যেই অংশটাতে হিন্দু অধ্যুষিত সেটাকে ভারতবর্ষের মধ্যে রাখতে হবে। তাতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষা? এই প্রশ্নটা তো করবো, কারণ এই বাংলাদেশের এখনকার সন্ত্রাসবাদী নেতা ওই জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলার যে নেতা, সে বলেছিল না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে না যে আপনি পশ্চিমবঙ্গ সহ 7 সিস্টার নিয়ে যোগদান, আমাদের এখানে চলে আসুন, বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানাননি কেন? উনি তো বাংলার মেয়ে, উনি তো বাংলার গর্ব, প্রতিবাদ জানাননি কেন? এই প্রশ্নটা করতে ইচ্ছা করছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই যে প্রতিবাদ, উনি কি কোথাও বাংলাদেশি বা বাংলাদেশ আগে যেটা ছিল পূর্ব পাকিস্তান, তাদের কথায় গলায় গলা মেলাচ্ছেন নাকি? এই তো প্রশ্নটা রয়েছে। এবং আমার কাছে মূল প্রশ্ন হচ্ছে 20শে জুন যেদিন এই ড্রাফট করা হয়েছিল, ভোটাভুটি হয়েছিল, এবং সেই ভোটাভুটিতে কারা ছিলেন জানেন? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন, এনসি চ্যাটার্জি, সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা ছিলেন সেখানে, মেঘনাথ সাহা ছিলেন, এবং আরেকজন ব্যক্তিও ছিলেন, জ্যোতি বসু পর্যন্ত ছিলেন। এই ভোটাভুটিতে যে হিন্দু ভূখণ্ড যেটা রয়েছে সেটা পাকিস্তানকে দেওয়া যাবে না, পাকিস্তান সেটাকে গ্রাস করতে পারবে না। 20শে জুন আমাদের কাছে গর্বের দিন, সেটাকে ভুলিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিহাস ভুলিয়ে দিতে চাইছেন শুধুমাত্র এবং শুধুমাত্র তার দুধেল গায়ে ভোটের জন্য। সবকিছু ভোট দিয়ে মাপা যায় না। ভোটের আগেও মনুষ্যত্ব থাকে, ভোটের আগেও আমাদের অস্তিত্ব থাকে, ভোটের আগে থাকে ইতিহাস। ইতিহাসকে আপনি কি করে অবহেলা করতে পারেন? ইতিহাস না থাকলে, যদি না থাকতো, আমরা আজকে এখানে বসে আমরা পশ্চিমবঙ্গ দিবস নিয়ে কথাই বলতে পারতাম না। ইতিহাস ভুলিয়ে দেওয়া যাবে না।